সম্মানিত শিক্ষক শিক্ষার্থী যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা জানব সদৃশ আবৃত দশমিক এর প্রকাশ। আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করি। মনে করি 0.23 আবৃত একটি আবৃত দশমিক ভগ্নাংশ এবং 0.123 একটি আবৃত দশমিক ভগ্নাংশ। এই দুটি ভগ্নাংশের মধ্যে আমরা লক্ষ্য করি প্রথমটিতে আবৃত ডিজিট একটি, দ্বিতীয়টিতে আবৃত ডিজিট দুইটি। প্রথমটিতে অনাবৃত ডিজিট একটি, দ্বিতীয়টিতে অনাবৃত ডিজিট একটি। এর মধ্যে একটি মিল আছে, কিন্তু আবৃত ডিজিটের মধ্যে কোনো মিল নেই, তাহলে তারা অসদৃশ। এখন আমরা সদৃশ আবৃত দশমিকে এটিকে প্রকাশ করব, অর্থাৎ দুটোকেই আমরা একই রকম আবৃত দশমিক সংখ্যা এবং অনাবৃত অংশ যেন সমান থাকে। এই জন্য আমাদের একটি কাজ করতে হবে, আমাদের হিসাব করে নিতে হবে এখানে অনাবৃত ডিজিট কয়টি আছে। এখানে অনাবৃত ডিজিট প্রথমটিতে একটি, দ্বিতীয়টিতে একটি। তাহলে আমরা বলতে পারি অনাবৃত অঙ্ক সংখ্যা একটি করে আছে। যেহেতু অনাবৃত অঙ্ক সংখ্যা সমান, তাহলে আমাদের সদৃশ আবৃত দশমিকে অনাবৃত সংখ্যা একটি হবে, সদৃশে একটি হবে। আর আবৃত দশমিক আবৃত অঙ্ক সংখ্যা লিখি, ওয়ান এবং টু, 1 এবং 2। এখন 1 এবং 2 এর লসাগু নিতে হবে। 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2। এখন আবৃত দশমিক অঙ্ক সংখ্যার লসাগু হচ্ছে 2, তাহলে আমরা ধরে নিব সদৃশ আবৃত দশমিকের অঙ্ক সংখ্যা 2 রাখতে হবে। আর অনাবৃত অঙ্ক সংখ্যা যেহেতু সমান, সদৃশ আবৃত দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা একটি রাখব। যদি অসমান হয় তাহলে বড় অনাবৃত অঙ্ক সংখ্যা আমরা ব্যবহার করব। আমরা পরবর্তীতে অসমান অনাবৃত অঙ্ক সংখ্যা দিয়ে একটি কাজ করব, তখন আমরা বুঝে ফেলব। এখন আমরা সদৃশ আবৃত দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা রাখব একটি এবং আবৃত অঙ্ক সংখ্যা রাখব দুইটি। তাহলে মোট অঙ্ক সংখ্যা হচ্ছে 2 যোগ 1 সমান 3টি। 3টি অঙ্ক সংখ্যা আমাদের তৈরি করতে হবে। তাহলে আমরা এটিকে লিখতে পারি 0.23। এখানে দুটি অঙ্ক সংখ্যা, আরেকটি অঙ্ক সংখ্যা বাড়াতে হবে, 2টি আর একটি 3টি হতে হবে। এখন বাড়াতে গেলে আবৃত্তকে বাড়ানো যায়, অনাবৃতকে বাড়ানো যায় না। আবৃত্ত যেহেতু পুনরায় বারবার আসে, তাই সেটি আবৃত্ত। তাহলে এখানে ত্রিআবৃত্ত, অর্থাৎ বারবার আসবে। আর একবার আমি বাড়িয়ে দেব, যেহেতু বারবার বাড়ানো যায়, একবার 3কে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলে ডিজিট হয়ে যাবে 3টি, 2টি আর একটি 3টি। এখন দ্বিতীয় আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা এভাবে 3 ডিজিট পর্যন্ত বাড়াবো। এখানে 0.123 3 ডিজিট আছেই, অতএব আর বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এখন আমরা আবৃত দশমিক ব্যবহার করব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা যেহেতু 2টি, তাহলে আমরা শেষের দুইটিকে আমরা
আবৃত দিয়ে দিব, আবৃত আবৃত, আর অনাবৃত অঙ্ক সংখ্যা একটি থাকবে। এটি হচ্ছে সদৃশ আবৃত দশমিকের প্রকাশ। আমরা এখন 0.135 এর উপর আবৃত এবং 0.1235 এর উপর আবৃত, এই দুটি আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করব। প্রথমে আমরা অনাবৃত অঙ্ক সংখ্যা লক্ষ্য করি। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা 1টি এবং 3টি। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা প্রথমটিতে 1টি, দ্বিতীয়টিতে 3টি। এর মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে 3। যদি অনাবৃত অঙ্ক সংখ্যা ছোট বড় হয়ে থাকে তাহলে বড়টি আমরা গ্রহণ করব। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা 3টি এবং আবৃত অঙ্ক সংখ্যার লসাগু নেব। আবৃত অঙ্ক সংখ্যা কি কি? এখানে আবৃত অঙ্ক সংখ্যা 2 এবং 1, 2, 1 এর লসাগু হচ্ছে 2। তাহলে সদৃশ আবৃত দশমিকে আবৃত অঙ্ক সংখ্যা 2টি থাকবে এবং অনাবৃত অঙ্ক সংখ্যা 3টি থাকবে। মোট অঙ্ক সংখ্যা হবে 3, 2 যোগ করলে 5টি, অর্থাৎ সদৃশ আবৃত দশমিকে 5টি ডিজিট আমরা ব্যবহার করব। তাহলে আমরা ব্যবহার করি। এখানে আছে 0. আগে লিখে ফেলব 135। এখানে 3টি ডিজিট ব্যবহৃত হয়েছে। আমাকে 5টি ডিজিট ব্যবহৃত করতে হলে আমাকে আরও 2টি ডিজিট বাড়াতে হবে। কোনটিকে বাড়াবো? যেহেতু আবৃত আছে 35, তাহলে আরেকটি 35কে বাড়িয়ে দিতে পারি, 35। দ্বিতীয়টিতে 0.1235। এখানে 4টি ডিজিট আছে, 5টি করতে গিয়ে আমাকে 5কে বাড়াতে হবে। 5 আবৃত যেহেতু আছে আমরা আরেকটি ডিজিট বাড়িয়ে ফেলব, 5। আমরা ডিজিটের দিক দিয়ে সদৃশ হয়ে গিয়েছে। এখন আবৃত দশমিক যেহেতু 2টি, তাহলে শেষের দিকে 2 ডিজিট আমরা আবৃত রাখব। এখানে 2 ডিজিট আবৃত, 35। এটি হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ।